ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। কিংস্টন থেকে একই গাড়িতে করে তারেক রহমানের সঙ্গে ডরচেস্টার হোটেলে আসেন তিনি। বৈঠক পূর্ববর্তী ও পরবর্তী যাত্রাপথ নিয়ে সম্প্রতি মানবজমিনের সঙ্গে একান্তে কথা বলেছেন হুমায়ুন কবির। বৈঠকে আসার সময় গাড়িতে তারেক রহমান ছিলেন প্রায় নিশ্চুপ, অশ্রুসিক্ত। কথা বলেছেন খুবই অল্প, তবে তিনি বলেছিলেন আজ দেশের জন্য যে কোনো ছাড় দিতে প্রস্তুত তিনি। লন্ডন বৈঠক নিয়ে মানবজমিনকে দেওয়া সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন, ১৩ জুনের বৈঠক ছিল যেমন ঐতিহাসিক, ঠিক তেমনি ফলাফলও বয়ে এনেছে ঐতিহাসিক। ইট ওয়াজ আ গুড আউটকাম ফর বাংলাদেশ। বৈঠকে যোগ দিতে তারেক রহমান কিংস্টন বাসা থেকে হোটেল ডরচেস্টারে আসতে যাত্রাপথে তারেক রহমান কেমন ছিলেন, কি করছিলেন, সহযাত্রীদের কি বলছিলেন, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির আবেগাপ্লুত হয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, সত্যি কথা বলতে এই যাত্রাপথটুকু তারেক রহমান ও আমাদের জন্য সম্পূর্ণ ভিন্ন যাত্রা ছিল। নিঃসন্দেহে আমার নিজের জন্যেও ওই সময়টুকু অনেক গুরুত্বপূর্ণ ও সম্মানজনক ছিল, কারণ দেশের ঐতিহাসিক একটি বৈঠকে আমি ওনার সঙ্গী হয়ে যাচ্ছিলাম। লিডারের বাসা থেকে ডরচেস্টার হোটেলের দূরত্বটুকু একেবারেই সংক্ষিপ্ত, কিন্তু ১৩ জুন সকালে এই ছোট যাত্রা পথটুকু অনেকটাই দীর্ঘ মনে হচ্ছিল। কিংস্টন থেকে পার্কলেন ডরচেস্টার হোটেল মাত্র ১১ মাইল রাস্তা। ড্রাইভ করলে পৌঁছাতে সময় লাগে প্রায় ১ ঘন্টা। তারপরও যেন মনে হচ্ছিল জার্নি শেষ হচ্ছে না, অনেক দূর। মনে হচ্ছিল গত ১৭ বছরের স্মৃতি, কি অবস্থায় নেতা লন্ডনে এসেছিলেন, কত নির্যাতন সহ্য করেছিলেন, মিথ্যাচার সহ্য করেছেন। আজ তাকে আল্লাহ পাক ন্যাশনাল হিরোর মর্যাদা দিয়ে নিয়ে যাচ্ছেন। তারেক রহমানও হয়তো এমনই ভাবছিলেন, তবে ওই সময়টায় তারেক রহমান খুবই শান্ত ছিলেন। তিনি সহযাত্রীদের উদ্দেশ্যে বলছিলেন, যাচ্ছি, দেখি গিয়ে দেশের জন্য কিছু করা যায় কিনা। তারেক রহমান বলছিলেন, দেশের জন্য আমার যদি কোনো বিশেষ ছাড় দিতে হয় তাহলে যে কোনো ছাড় দেব, অসুবিধা কি? এই মনোভাব নিয়েই এগুচ্ছিলেন। তারেক রহমান আরও বলছিলেন, আজ এই জায়গায় পৌঁছার জন্য কত নিরীহ মানুষ জীবন দিয়েছে, বহু রক্তের ওপর দিয়ে আমরা এখানে এসেছি। জার্নিটা ছিল এক্সাইটমেন্ট, ইমোশন আর দুঃখে ভরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চোখে পানি টলমল করছিল। বৈঠক শেষ হওয়ার পর আবার হোটেল থেকে বাসায় যাওয়ার পথে গাড়িতে কেমন ছিলেন তারেক রহমান জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, যাওয়ার পথে গাড়িতে যাত্রাপথ আবার ভিন্ন ছিল। বৈঠকের ফলাফল ইতিবাচক আসায় তারেক রহমান প্রফুল্ল ছিলেন বলে মনে হয়েছে। তিনি জাতির জন্য একটি সুসংবাদ দিতে পেরেছেন, তখন সবারই ভালো লাগছিল। তারেক ইউনূস বৈঠকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে যদি কিন্তু হতে পারে এমন সহ শর্ত রয়েছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, একবারেই সম্পূর্ণ কোনো নির্দিষ্টতা নেই। তাহলে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন, এমন কি গ্যারান্টি আছে? এ বিষয়ে জানতে চাইলে তারেক রহমানের এই উপদেষ্টা বলেন, একেবারেই ক্লিয়ার মেসেজ, আগামী রমজানের আগেই নির্বাচন হবে, এখানে কোনো যদি কিন্তু নেই। লন্ডনে অনুষ্ঠিত তারেক রহমান ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে জামায়াতে ইসলামী নাখোশ। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হুমায়ুন বলেন, তারা যদি মনে করে তারা বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন, তাহলে এই বৈঠক নিয়ে তাদের দুঃখ কষ্ট থাকতে পারে। আর যদি তারা বাংলাদেশের জনগণের অংশ হয়ে থাকে তাহলে তারা খুশি হওয়ার কথা, এটি তাদের ওন ক্রেডিবিলিটি। তবে আমার জানা নেই যে বাংলাদেশে অতীতে রোজায় কোনো নির্বাচন হয়েছে। বিএনপি বাংলাদেশের মানুষকে নিয়েই রাজনীতি করে, তাই মানুষের সুবিধার কথা চিন্তা করেই ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছে। তারেক রহমান কবে দেশে ফিরবেন এই প্রশ্নে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হলেই তিনি ফিরবেন। তবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এরকম মাস নির্ধারণ করে যে সংবাদ প্রকাশ করা হচ্ছে, এগুলোর কোনো ভিত্তি নেই। তার দেশে ফেরার দিন, মাস এখনও চূড়ান্ত হয়নি। তবে ২০২৫ সালেই তিনি দেশে প্রত্যাবর্তন করবেন, এটা নিশ্চিত।